কেন আমরা দেব? দেখেন, একটা জায়গায় যদি আমরা কোনো হরি সভা করি বা শিবের পুজো করি, তাহলে সেখানে যে সমস্ত জিনিসপত্র আমাদের লাগে সেগুলো কিন্তু আমরা টাকা দিয়ে কিনতে হয়। সেই সমস্ত জিনিস না থাকলে কিন্তু সেই পূজাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তেমনই ঠাকুরের পূজা করতে গেলে ঠাকুর কি বলছেন, যে তুমি সেই সমস্ত জিনিস কিনতে লাখ লাখ টাকা খরচা করছো, এদিকে ইষ্টভৃতির ক্ষেত্রে তুমি যদি 1 টাকা দাও বা 1 পয়সাও যদি দাও, বা পয়সাও টাকাও যদি না থাক, যদি তুমি চাল বাতাস এইসব দিয়ে যদি ইষ্টভৃতি করো, তাহলে কিন্তু তোমার মঙ্গল হবে। ইষ্টভৃতি সম্পর্কে বলছে যে একজন দাদা তিনি সবেমাত্র দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়ার পর তার ঋষিকারা তাকে শিখিয়ে দিয়েছে যে ইষ্টভৃতি কিভাবে করতে হয়। ইষ্টভৃতি করার পর কয়েকদিন পর দেখা গেল যে সেই দাদাটার পা ভাঙা গেছে, মানে পা ভেঙে গেছে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে। এবার পা ভেঙে যাওয়ার পর সেই দাদাটা তখন তার ঋষিক দাদাকে ফোন করেছে, ফোন করে বলছে যে হ্যাঁ আপনি কি ঠাকুরের দীক্ষা দিলেন, কোনো হচ্ছে না, কোনো আমরা ফল পাচ্ছি না, এই দেখুন আমার পা ভেঙে গেল। তখন তিনি কিন্তু খুব বাজেভাবে তাকে গালিগালাজ করেছিলেন এবং সেই ঋষিগণা ফোনটি কেটে দিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি যখন বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলেন, তখন বাথরুমের রাস্তা, তখন তো অ্যাটাচ বাথরুম ছিল না, অ্যাটাচ সেই বাথরুমের রাস্তায় যাওয়ার সময় দেখলেন যে একটা বিষধর চন্দ্রবড়া সাপ তার পায়ে যেখানে প্লাস্টার রয়েছে সেখানে ছোবলটা বসালো। দেখেন কত বড় ডিজাস্টার ঘটলো। ছোবলটা সেখানে বসালো, কিন্তু সেখানে বসেও কিন্তু সেই দাদাটা রক্ষা পেয়ে গেলেন, আর ঠাকুরের দয়া ছিল। তখন সেই দাদাটা বুঝতে পারলেন যে কেন তার ঋষিরা তাকে এত বারবার করে ইষ্টভৃতি করতে বলেছে। ইষ্টভৃতি কেন এত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, ইষ্টভৃতি করলে আমরা যে এত বড় বড় বিপদ থেকে মুক্তি পেতে পারি, তারই প্রমাণ তিনি হাতে চোখের সামনে পেয়ে গেলেন, হাতে নাতে তিনি পেয়ে গেলেন। তখন তিনি তার সেই ঋষি দাদাকে ফোন করলেন এবং বললেন যে দেখেন দাদা আমার ভুল হয়ে গেছে, দেখুন ঠাকুরের লীলা দেখেন। তো এই যে আমরা প্রত্যেকে ইষ্টভৃতি করি বা না করি, কিন্তু ইষ্টভৃতিটা আমাদের কিন্তু করা উচিত। তার কারণ ইষ্টভৃতি আমাদের জীবনকে কিন্তু আরো উন্নত করে তুলবে, আমাদের বাঁচা বাড়ার যে পথটা সেটা বাড়িয়ে তুলবে। তার কারণ আমরা সৃষ্টি হয়েছে, বাইবেলে লেখা রয়েছে তোমার সৃষ্টি হয়েছে তুমি কিন্তু ভগবানকে দিয়ে খাবে। যে কোনো পশু পাখিকে দেখবেন, তারা যদি খাবারটা নিয়ে আসে, খাবারটা নিয়ে কিন্তু উপরের দিকে আগে তাকাবে, তাকিয়ে তারপর নিজে গ্রহণ করবে। এর মানে কি, না সেই খাবারটা নিয়ে সে কিন্তু ভগবানকে আগে দিল, ভগবানকে দেওয়ার পর সে কিন্তু নিজে গ্রহণ করবে। বাইবেলের কথা, বাইবেলে এটি লেখা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাই সেই জন্য আমাদের বর্তমান জীবনে